হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার চ্যানেল ওন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা ক্লাস 8-এর লেসন 7-এর একটা গল্প আছে, আ কিংস টেল নামক। সেই গল্পের বঙ্গানুবাদের উপর বেস করে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। আমি এখান থেকে পড়া স্টার্ট করব। কি বলছে? Many hundreds of years ago, England was ruled by a king called Arthur Pendragon. কয়েকশো বছর আগে রাজা আথার পেন্ড্রাগন ইংল্যান্ড শাসন করতেন। দ্য কিং হু হ্যাজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। রাজা যিনি সবার বন্ধু এবং এবং রক্ষাকর্তা ছিলেন, সবার প্রতি ন্যায় বিচারও করতেন। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. কি বলছে তারপরে? ব্রিটেনের মানুষ শান্তিতে ও আনন্দে বসবাস করত। ঠিক আছে, মেষ পালন ও চাষবাসও করত। নেক্সট, পেজ নাম্বার 61-এ চলে আসো তোমরা প্লিজ। কিং আথার প্যান্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। রাজা আথার এক সুন্দরী রমণী ইগ্রেনকে বিয়ে করেছিল। অ্যান্ড হ্যাড আ সন, তাদের একটা ছেলে ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। মানে কি বলছে? এই শিশুটি রাজসিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। ঠিক আছে, দেন কি বলছে আমি এখান থেকে বলছি। দ্য কিং ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। সরি, আমি এটা বলে দিছি, আমি এখান থেকে বলছি। সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। সেই রাজা এবং রানীটি খুব শীঘ্রই মারা গেল সেই বাচ্চাটা জন্মানোর কিছুদিনের মধ্যেই। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, সেটা ছিল খুব কষ্টকর সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সেইজ দ্য থ্রোন। রাজার প্রতিপক্ষদের মধ্যে অনেকেই সিংহাসন দখলের নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক আছে, কোথায় বললাম আমি? এখান থেকে পড়বো এবার আমি। কিং আর্থার প্যান্ড্রাগন হ্যাড টু ওয়াইস কাউন্সিলর, মার্লিন। সরি, আমি অতটা আগে বলি তো তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। রাজা আর্থার প্যান্ড্রাগনের দুজন বুদ্ধিমান পরামর্শদাতা ছিলেন। মার্লিন, আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। মার্লিন যে কিনা একজন ভবিষ্যৎদ্রষ্টা এবং জাদুকর। হোয়ার ইজ দ্যাট? জাস্ট আমি হারিয়ে ফেলছি বারবার করে, জাস্ট মিনিট, এক সেকেন্ড বন্ধুরা। ওয়াজ ডিফিকাল্ট ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য, আমি এখান থেকে পড়ছি আবার, অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং একজন খুব সাহসী যোদ্ধা। ওকে, স্যার উলফিয়াস। ঠিক আছে, মানে তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করে দিই যে মার্লিন নামক যে ব্যক্তিরা ছিলেন, ইনি ছিলেন প্রফেট, মানে কিনা একজন ভবিষ্যৎদ্রষ্টা এবং ম্যাজিশিয়ান মানে জাদুকর। এবং আর একজন ছিলেন ব্রেভ নাইট, একজন সাহসী যোদ্ধা, যার নাম কি ছিল? স্যার উলফিয়াস। এখান থেকে পড়ছি। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা খুবই বিশ্বাসযোগ্য ছিল সেই পরিবারে। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন সেই রাজা এবং রানী আর ছিল না, দ্য টু কাউন্সিলর মেট স্যার এক্টর দ্য ট্রাস্টওয়ার্থি। যখন রাজা রানী কেউ ছিল না, তখন সেই দুজন পরামর্শদাতা গিয়ে দেখা করলো স্যার এক্টরের সাথে, যিনি কিনা ছিলেন একজন ট্রাস্টওয়ার্থি আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং অন আ কোল্ড অ্যান্ড ওয়াইন্ডি মিড নাইট। যিনি কিনা কি কেমন ছিলেন? যিনি কিনা ছিল খুবই অধীনস্থ, মানে বিশ্বাসযোগ্য এক মধ্য ঠান্ডার রাতে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি wrapped ইন আ স্কারলেট ক্লক। তার হাতে লাল জামায় জড়ানো একটি শিশুকে তারা দিলেন। ওকে, জাস্ট মিনিট, স্যার is an okay, এই যে স্কারলেট ক্লক। এবার আমি এখান থেকে পড়বো, জাস্ট মিনিট। মার্লিন said, we order you and your wife to bring up this child as though he were your own son. মার্লিন বলল, তুমি আমাদের অর্ডার, মানে আমাদের এইটা তোমাদের কাছে আদেশ, যে আমরা আদেশ করছি যে তুমি এবং তোমার স্ত্রী এই বাচ্চাটাকে তোমাদের নিজের বাচ্চার মতোই মানুষ করো। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। ঠিক আছে, তাহলে কি বলছে? স্যার উলফিয়াস বললেন, কে বলেছিল এটা? স্যার উলফিয়াস said,
দ্য বয়েস, এই ছেলেটির নাম হবে, এই ছেলেটিকে ডাকা হবে আর্থার বলে। স্যার উলফিয়াস সেড, উলফিয়াস বলল। স্যার এক্টর বিং আ ট্রু নাইট, স্যার এক্টর যিনি ছিলেন কিনা সত্যিকারের একজন যোদ্ধাবাদী, আক্স নো কোশ্চেন অ্যান্ড প্রমিস টু অবে হিজ লেট কিংস কাউন্সেলর। মানে তিনি কি বললেন, স্যার একটা একজন একজন সত্যিকারের নাইট ছিলেন বলে মৃত রাজার পরামর্শদাতাতে কোনো প্রশ্ন করলেন না, ঠিক আছে, এবং ও কথা দিলেন তাদের মেনে চলবেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, কি বলতে চাইছে তার মানে, মার্লিন ও স্যার উলফিয়াস যে ভয় পেয়েছিলেন, জাস্ট মিনিট, ট্রাভেল ব্রক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, মানে কি বলছে, রাজা মারা যাওয়ার পর ব্রিটেনের সমস্যা দেখা দিল অনেক। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলফ অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, ব্যারেন্স অনেক রকমভাবে ফন্দি করলো যে ওরা কী করে সিংহাসনটাকে হাতিয়ে নেবে। ব্রিটেন ওয়াজ দ্য গ্রেভ ললেসনেস, এখন ব্রিটেন হয়ে পড়েছিল বেআইনিতে কাজে ভরা। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, পথিকদের নিয়মিত লুট করা হতো। দ্য পেশেন্টস ওয়ার আনহ্যাপি, চাষিরাও পর্যন্ত খুব অখুশি ছিল। ওকে, then come to the page number, just a minute, 62. Okay, কি বলছে, in the home Sir Ector, in the homes of Sir Ector, Arthur the son of the late king, এদিকে সেই সময় ঘরে স্যার এক্টরের ঘরে আর্থার ছিল, সেই মৃত রাজার পুত্র আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, তার আনন্দে ও নিরাপদে তার ছোটবেলাটা কাটতে লাগলো। আমি আবার বলছি, এদিকে স্যার এক্টরের ঘরে মৃত রাজার পুত্রের ছেলেবেলাটা খুব আনন্দে ও নিরাপদে কাটতে লাগলো। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, বড় হওয়ার সঙ্গে, হি বিকাম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার প্যান্ড্রাগন, বড় হওয়ার সঙ্গে সে বাবা আর্থার প্যান্ড্রাগনের মতোই ভদ্র, শক্তিশালী, সুপুরুষ ও ভালো মানুষ হয়ে উঠল। 18 years passed, 18 বছর পেরিয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি, 18 বছর কেটে গেল ব্রিটেনের তিক্ত শত্রুতার জেরে সেই রাজ্যটা খুবই দুর্বল হয়ে উঠেছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, লড়তে ব্যারনরা কেউই রাজা হতে পারেনি। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ দ্য পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার প্যান্ড্রাগন, মানে কি বলছে, জাস্ট মিনিট, কোথা থেকে বললাম আমি, দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার প্যান্ড্রাগন, মানুষ রাজা আর্থার প্যান্ড্রাগনের অধীনে শান্তির ও উন্নতি পুরনো দিনগুলি ফিরে পেতে চাইতো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, ক্রিসমাসের সময়টা ছিল ক্রিসমাসে, আর টাইম অফ ফেস্টিভিটি, একটা আনন্দ উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু চারদিকে ব্রিটেনের সর্বত্র, পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রেটেন্ড, মানুষগুলো ছিল ক্ষুধার্ত, ভীত এবং শীতে জর্জরিত। ওয়ান ডে ইন আ চার্চিয়ার্ড, একদিন গির্জার কাছে, দ্য পিপল ফাউন্ড আ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট সোয়ার্ড, গির্জার কাছে সবাই একটা বড় পাথর খুঁজে পেল যার মধ্যে একটা রাজকীয় তরবারি আটকানো ছিল। আপন দ্য স্টোন, পাথরের ওপর, ইন দ্য গোল্ড লেটার, সোনার অক্ষরে লেখা ছিল, ওয়াজ ইনস্ক্রাইব, লেখা ছিল, হু এভার পুলস আউট দিস সোয়ার্ড ইজ বাই রাইট অফ বার্থ, যে এই পাথরটা টেনে বের করতে পারবে, দ্য কিং অফ দ্য ইংল্যান্ড ইমিডিয়েটলি, দ্য ইগার ব্যারন্স হু লং টু বিকাম দ্য কিং জসলেট অ্যামং দে, ওকে, জাস্ট এক সেকেন্ড, আমি এই লাইনটা বলাটা ভুল হলো তোমাদেরকে একটু, আমি আবার থেকে বলছি। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার ওয়াজ ইনস্ক্রাইব, একটা পাথরের উপরে সোনার অক্ষরে খোদাই করা ছিল, হু এভার পুলস অন দিস সোয়ার্ড ইজ বাই রাইট অফ দ্য বার্থ, যে এই পাথরটা টেনে বের করতে পারবে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই হবে ইংল্যান্ডের রাজা। ইমিডিয়েটলি দ্য ইগার ব্যারন্স হু লং টু বিকাম দ্য কিং, তৎক্ষণাৎ কী হলো, উৎসুক ব্যারনরা যারা রাজা হতে চাইতেন, জসলেট অ্যামং দেমসেলফ, সো লিফটেড দ্য সোয়ার্ড, নিজেদের মধ্যে তরবারিটি তোলার জন্য ধাক্কাধাক্কি করতে লাগলো।
ঠিক আছে। দ্য সোয়ার্ড রিমেন ফিক্সড, সরি, নান সাকসিড, দ্য সোয়ার্ড, কেউ সফলতা পেল না। দ্য সোয়ার্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, সেখানটাতেই সেই পাথরের মধ্যে সেই ছুরিটি আটকে থাকলো। ইট ওয়াজ আথার at the age of 18 who succeed in the lifting the sword for the first time. এটা ছিল 18 বছর বয়স যখন কিনা আথার একবার চেষ্টা করাতে প্রথমবারই তরবারিটি তিনি তুলে ফেললেন। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারনরা খুব রেগে গেল এবং হতাশ হলো। দে ডিমান্ডেড আ টেস্ট, তারা একটা পরীক্ষার দাবি করলো। আপন আ ব্রাইট মে মর্নিং, মে মাসে এক উজ্জ্বল সকালে, আ গ্রেট ট্রায়াল লুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, অনেক মানুষের উপস্থিতিতে এই দারুণ পরীক্ষাটি হলো। দেয়ার ওয়ার দ্য পিজেন্ট, দ্য ক্রাফটসম্যান, সেখানে ছিল চাষি, কারিগররা, দ্য মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, এবং অন্যান্য ব্যারনরাও। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, সবার সামনে, আথার, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, সবার সামনে ছিপছিপে ও যুবক আথার তরবারিটি, সরি, কোথায় হলো, ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি, সবার সামনে, প্রত্যেকের সামনেই যুবক আর্থার খুব সহজেই সেই তরবারিটি সেই পাথর থেকে টেনে বার করে নিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, ক্রাউডের মধ্যে থেকে সবাই তাকে রাজা বলে ঘোষণা করলো। আফটার বিকামিং দ্য কিং অফ দ্য কিং ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর, আর্থার ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, আর্থারের প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডের শান্তি আবার ফিরিয়ে আনা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন, সে সাহায্য নিল বুদ্ধিমান মার্লিনের কাছ থেকে। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য গুড দ্য কমন পিপল, বাবার মতো রাজা, বাবার মতো আর্থারও সাধারণ মানুষের ভালোর কথাই ভাবতেন। ওকে, কিং আর্থার ফট ব্যাটেল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্ট, বাবার মতো আর্থারও, সরি, রাজা আর্থার যুদ্ধ করতেন। ফট ব্যাটেল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বল অফ দিস সাবজেক্ট, রাজা আর্থার এক যুদ্ধে তার রাজতরবারটি হারিয়ে ফেলেছিলেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোয়ার্ড ইন আ ব্যাটেল, রাজা আর্থার তার রাজতরবারিটি একটা যুদ্ধের সময় তিনি হারিয়ে ফেলেছিলেন। ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, একদিন মার্লিন তাকে এক সুন্দর ফুলের গন্ধওয়ালা উপত্যকায় নিয়ে গেলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক, ওই সমভূমিতে এক গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক a beautiful arm with golden bracelet rose from the water. আর্থার সেই হ্রদটির দিকে এগোতে শুরু করলেন, জল থেকে সোনার বাজুবদ্ধ পরা এক সুন্দর হাত উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড আ সোয়ার্ড সেট উইথ দ্য রুবিস অ্যান্ড এমারেবল, সেই হাতটিতে চুনি ও পান্না খচিত একটি তরবারি এগিয়ে ধরল। মানে বুঝতে পেরেছো তো, মানে যখন কিনা ওই আথারকে নিয়ে গেছিলো একটা হ্রদের দিকে, তখন সেই হ্রদ থেকে একটা সুন্দর হাত উঠে এসেছিলো, যে হাতের মধ্যে কী ছিল, তোমার একটা তরবারি ছিল, সরি, চুনি এবং পান্নায় ভরা একটা তরবারি। ওকে, লেটস কাম টু দ্য পেজ নাম্বার, জাস্ট আমি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, পেজ নাম্বার 64। ওকে, দিস ইজ দ্য এক্সক্যালিবার, এটি হলো খুব মায়ামোহ। মার্লিন বলল, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড দ্য ফিয়ারলেস নাইট হু প্রোটেক্ট দ্য কমন পিপল ক্যান প্রসেসেস দিস সোয়ার্ড, শুধুমাত্র একজন সৎ ও নির্ভীক নাইট যিনি সাধারণ মানুষের রক্ষা করেন, তিনি এই তরবারি মালিক হতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এন, এটা হবে কি তোমাদের, এটা উচ্চারণ হবে তোমাদের এনচ্যান্টেড সোয়ার্ড, রাজা আর্থার হ্রদের ভিতর থেকে ওঠা সেই রহস্যময় হাত থেকে, সোয়ার্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক, রাজা আর্থার সেই হ্রদের ভিতর থেকে ওঠা সেই রহস্যময় হাত থেকে জাদু করা তরবারিটি গ্রহণ করলেন। কোথায় গেল তারপর? ওকে, আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোয়ার্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, আমি কখনোই আমার নিজের পার্সোনাল কাজে আমি এটি ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, রাজা ঘোষণা করলেন। King Arthur could gift a peace and prosperity to England,
মানে কি বলছে, রাজা আর্থার ইংল্যান্ডে শান্তি ও উন্নতি আনতে পেরেছিলেন। দ্য গ্রেডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার, লোভী ব্যারনরা খুবই অখুশি ছিলেন রাজার প্রতি, বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, তার কারণ তিনি ছিলেন ভদ্র ও সত্যনিষ্ঠ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি, জাস্ট মিনিট, বিউটিফুল লেডি গুইনিভিয়ার, ডটার অফ দ্য কিং কর্নওয়াল। তিনি বিয়ে করলেন কর্নওয়ালের রাজার মেয়ে সুন্দরী গুইনিভিয়ারকে। অন দ্য ওয়েডিং ডে, বিয়ের রাতে, মার্লিন টুক হিম টু রিচলি গ্লিডেড প্যাভিলন। মার্লিন তাকে একটি স্বর্ণখণ্ডিত পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, স্বর্ণখণ্ডিত ধনরত্নে সজ্জিত শিবিরে নিয়ে গেলেন, যেটা গাঢ় লাল ও নীল রঙের রঙিন ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, ফ্লোরটা পুরো মার্বেল পাথরের তৈরি ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ, ঘরের মাঝখানে ছিল একটা বিশাল রাউন্ড ওক টেবিল, গোল ওক কাঠের তৈরি টেবিল, রিচলি কার্ভড, যেটাতে প্রচুর নকশা করা, জাস্ট মিনিট, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, 50 জন লোক বসতে পারে যেখানে। দিস ওয়াজ দ্য ফেমাস ফাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ, এটা ছিল বিখ্যাত গোল টেবিল, কিং আর্থার্স ডিভোটেড নাইটস, এটা ছিল বিখ্যাত গোল টেবিল যেটা চারদিকে রাজা আর্থারের অনুগত নাইটেরা জড়ো হতো। দিস নাইট প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তাদের এই প্রতিজ্ঞা রাখার জন্য নাইটরা অসংখ্য বিপজ্জনক দুঃসাহসিক কাজ করেছিলেন। বি জেন্টেল দ্য উইক অ্যান্ড দ্য পানিশ টু দ্য উইক, টু কিপ দেয়ার ভাউস, তাদের দ্য নাইট আন্ডারটুক কাউন্টলেস হাজারডুয়াস অ্যাডভেঞ্চার্স, মানে তাদের ভালো মানুষই ও দয়ার খবর সারা দেশে ছড়িয়ে পড়েছিল। The story of their goodness and kindness spread throughout the country. কিং আর্থার, আমি এখান থেকে বলছি, কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, রাজা আর্থার অনেক বছর ধরে আনন্দের সঙ্গে শাসন করেছিলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হলেন। মেনি অফ দিস ট্রাস্টেড নাইট হ্যাড প্যারিস ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার, তার তার বিশ্বাসী লোক অনেক নাইটই তাদের দুঃসাহসী কাজে প্রাণ হারিয়েছিলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোয়ার্ড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট, রাজা তার জাদু তরবারিটি এক্সক্যালিবারকে এক বিশ্বস্ত নাইটের হাতে দিলেন। At the king command, the knight threw the sword into the lake amid the plain of the sweet smelling flower. রাজার আদেশে সেই নাইট তরবারিটিকে সেই সুগন্ধি ফুলে ভরা হ্রদের মধ্যে গিয়ে ফেলে দিয়ে এলেন। কতদূর পড়লাম? আ বিউটিফুল আর্মস অ্যারোস ফ্রম দ্য লেক, এক সুন্দর হাত জল থেকে উঠে, caught the sword and disappeared into the green depth of water, তরবারিটি ধরে ফেলে জলের সবুজ গভীরতায় অদৃশ্য হয়ে গিয়েছিল। The knight came back and told the king what had happened. সেই নাইটটি ফিরে এলো এবং রাজাকে সমস্ত ঘটনা বলল যা ঘটেছিল। কিং আর্থার স্মাইল, রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ, তিনি তার লোকদের আদেশ করলেন তাকে একটি বজ্রায় তুলে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, সময়টা ছিল গধূলি বেলায়। উইথ টিয়ারফুল আইস, মানে কাঁদো কাঁদো অবস্থায়, everyone bade goodbye to the old king as the bark sailed with him towards the setting sun. অশ্রুজলে অশ্রুজলে সবাই বৃদ্ধ রাজাকে বিদায় জানালো যখন অস্ত যাওয়া সূর্যের দিকে বজ্রাটা তাকে এগিয়ে দিল। ওকে, এখানটাতে যে মিনিংগুলো আছে আমি এটা বলে দিই, ওয়ার্ড নোটসগুলো যেগুলো আছে। এনচ্যান্টেড মানে হচ্ছে ম্যাজিক্যাল, মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জাদুময়। ক্রিমসন মানে কি বলছে, ডার্ক রেড ইন কালার, মানে গাঢ় লাল রঙে। হ্যাজার্ডাস মানে হচ্ছে কি রিস্কি অর ডেঞ্জারাস, বিপজ্জনক, ঠিক আছে। তারপর যদি চলে আসো পেজ নাম্বার 63 যে ওয়ার্ড নোটগুলো আছে সেখানটাতে, তাহলে জাস্ট মিনিট, এক সেকেন্ড, সেখানটাতে তাহলে প্রথমে কি বলেছে, ইনস্ক্রাইবড মানে কি বলছে, কিছুর ওপর শব্দ লেখা বা খোদাই করা। জসলেট মানে হচ্ছে গিয়ে কারোর দিকে রুক্ষভাবে ঠেলে দেওয়া। আর হেল্ড মানে হচ্ছে গিয়ে স্বাগতম জানানো, ঠিক আছে। দেন যদি চলে আসো তোমরা পেজ নাম্বার 61-এ, এখানে তাহলে এখানে দেখবে অপোনেন্ট মানে কি, প্রতিযোগী, মানে অপোজন মানে বিরোধী পক্ষ। প্রফেট মানে কি বলছে, যিনি দাবি করেন তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন।
স্কারলেট মানে কি বলছে? উজ্জ্বল লাল রং। নাইট মানে হচ্ছে ম্যান অফ হাই সোশ্যাল। ওকে, নাইট মানে হচ্ছে গিয়ে উচ্চপদে এক ব্যক্তি যার অনেক কর্তব্য করণীয় থাকে। ব্যারান মানে হচ্ছে গিয়ে নোবেল ম্যান, মানে অভিজাত মানুষরা। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে কিং টেল গল্পটা ছিল তার বাংলার অনুবাদ। এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিয়ে পড়বে। এবং আরেকটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ যখন এই ভিডিওটা দেখবে তখন পাশে যেন তোমাদের বইটা খোলা থাকে, তাহলে খুব সুবিধা হবে। ওকে, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা লাইক আমি কামনা করব। এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না কোনো কিছু যদি প্রবলেম থাকে তোমাদের। এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করো এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই, কারণ এরকম আরও অনেক অন্যান্য ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ওকে, তো আজকে পর্যন্ত এখানে শেষ করছি। ভালো থেকো, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।